আমি কি দুলা ভাইয়ের শালিক হয়ে আপনার সাথে সম্পর্কে আপনি আমার সাথে এই ফাইজলামি কেন করবেন? এখানে তো ভদ্রলোকরাও আসে, তাহলে এই ধরনের কথা কেন বলবেন? আমি কত মুটি বেশি চাই, একটু তো বেশি চাইবে, কমায় টমায় যাওয়া হয়, কিন্তু এত বেশি যে লিমিট ছাড়া যে বেশি চেয়েছে এই বিষয়টা আপনার নলেজের নাই বা আপনি এরকম কোনো কমপ্লেন আমাদের দেখো না এটা কত কইছে দেখে নাই 3200 টাকার জিনিস আপনি 8400 টাকা বলছেন 2500 একজন কাস্টমার আমাদের এখানে অভিযোগ করেছেন যে তিনি বাচ্চার জন্য পোশাক কিনতে এসেছেন এবং এই পোশাকটির গায়ের মূল্য অর্থাৎ যেটি ক্রয় মূল্য সেটি আসলে হচ্ছে 3500 টাকার পাশাপাশি বা 3200 টাকা এরকম একটা বিষয়। সেটা উনি অবশ্য পরে জানতে পেরেছেন, কিন্তু তার কাছে 8000 টাকা দাম চাওয়া হয়েছে এবং আরেকটি ড্রেসও ধরেছেন এবং তার সাথে একটু ফাইজলামি করে হোক আর যাই হোক, যেটা এখন উনি ডিফেন্ড করছেন নিজেকে, যে 25,000 টাকা দাম চেয়েছেন, কিন্তু ওইটার দাম মূলত 3700 টাকা বা 3800 টাকা এরকম। তো এই অভিযোগগুলোর প্রেক্ষিতে আমরা মোট দেখতে আসলাম, দেখে এসে দেখলাম যে উনি ওনার যে জিনিসটার দাম যত হওয়ার কথা তার থেকে ডাবলের চেয়ে অনেক বেশি, অর্থাৎ প্রায় 2.5 গুণ বা 3 গুণ বেশি দাম চেয়েছেন, যেটি আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমরা কিন্তু সাধারণ ভোক্তা হিসেবে যখন দেখবো তখন এত বেশি প্রাইস রেঞ্জে আসলে জিনিস চাইলে একজন মানুষের জন্য ভোগান্তি ছাড়া কিছু নয়। তো সেই জায়গা থেকে আমরা প্রথমবারের মতো, যেহেতু এরকম অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি নড়িয়াতে, প্রথমবারের মতো একটা অভিযোগ পেয়েছি। আমরা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সবার সাথে আমরা কথা বলেছি, ওনারা আমাদেরকে কথা আশ্বস্ত করেছেন যে এরকমটা আর হবে না, এবং প্রথমবারের মতো বিধায় আমরা ওনাকে যতটা সম্ভব আমাদের একদমই কম একটি জরিমানা করেছি এবং উনি আমাদের কাছে এটা লিখিত দিয়েছেন যে উনি এরকম আর করবেন না। ওনার একটি ভুল হয়েছে মূলত এত বেশি দাম চাওয়াটা, কারণ উনি প্রফিট রেখেই পরবর্তী সময় থেকে চাইবেন, কিন্তু সেটা জনগণের যাতে সীমার মধ্যে থাকে। তো সেক্ষেত্রে ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমি ওনাকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছি। ধন্যবাদ।